Hello everyone, I'm Shabuj. Today I'm going to practice about identity, condition or position. আমি কোনো টিচার নই, I'm a student as a beginner. আমার অনেক স্পেলিং মিস্টেক হয়, সো আমি তাই বোর্ডে লিখে প্র্যাকটিস করব। আমি দেখেছি যারা ভালো টপার স্টুডেন্ট, ওরা বলে যে আর হলো না, ওরা বলে যে কোনো টপিক তুমি শেখার পর সেটাকে বারবার বলো, নিজেকে নিজে বোঝাও এবং খাতায় লেখো, তাহলে জিনিসটা একদম পুরো মেমোরিতে বসে যাবে, একদম মুখস্থ হয়ে যাবে। সো আমি ওটাই ফলো করব। আজকে আমি প্র্যাকটিস করব হচ্ছে আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন নিয়ে। টু লাইক আজকের অবজেক্টিভ হচ্ছে, আজকের অবজেক্টিভ কি না, আজকের অবজেক্টিভ হচ্ছে to know about the situation or sentences where there is no action. মেইনলি দু টাইপের সেন্টেন্সেস হয় যেখানে কোনো অ্যাকশন বা অ্যাকশন হয় না। সো আমি এটাকে এ এবং বি হিসেবে ভাগ করে দিয়েছি। এতে আছে আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন, আর বিতে হচ্ছে পজিশন, POSSESSION, পজিশন। পজিশন, আইডেন্টিটি, কন্ডিশন আর পজিশন। এখন আমরা শিখবো হচ্ছে আইডেন্টিটি নিয়ে। অবজেক্টিভ, আজকে অবজেক্টিভ হচ্ছে OBJECT, অবজেক্টিভ। আজকের অবজেক্টিভ হচ্ছে অ্যাকশনলেস সেন্টেন্সেস, অ্যাকশনলেস সেন্টেন্স, SEN, সেন্টেন্স, TENCE, সেন্টেন্সেস বানাম হচ্ছে অ্যাকশনলেস সেন্টেন্সেস, যেখানে কোনো অ্যাকশন হচ্ছে না। কোন ধরনের সিচুয়েশন, কোন ধরনের সেন্টেন্স যেখানে অ্যাকশন হচ্ছে না, সেই ধরনের সিচুয়েশনে সেই ধরনের সেন্টেন্সগুলো যেখানে দেখব প্রশ্ন এবং উত্তর একই ক্যাটাগরির মধ্যে পড়বে। সো প্রথম দেখব আইডেন্টিটি। আইডেন্টিটি মানে পরিচয়, কন্ডিশন মানে অবস্থা, আর পজিশন মানে অবস্থান। আইডেন্টিটি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। I am a student, 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 I am a student, আমি একজন ছাত্র। My father is a teacher. My father, FATHER, my father is a teacher, TEACHER, my father is the teacher. They are football player, THEY, 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 they are football player, or FWT, football players, PLAYERS, football players, they are football players। এখানে একটা জিনিস কমন, ওকে, they are football players। আমি am এবং is এবং are দিয়ে কারো পরিচয় দিচ্ছি। I am a student, আমি একজন ছাত্র। My father is a teacher, আমার বাবা শিক্ষক। They are football players, ওরা ফুটবল খেলোয়াড়। এখানে আমরা কারো পরিচয় নিয়ে কথা বলছি, কারো পরিচয় বলছি। সো এখানে একটা জিনিস কমন লক্ষ্য করবে যে am, is, are দিয়েই আমরা পরিচয় বলছি। সো
হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ সবুজ। হু আর ইউ, তুমি কে? ইজ দিয়ে প্রশ্ন করছি, এম দিয়ে অ্যান্সার দিচ্ছি। সো হু আর দে, ওরা কারা? আর দিয়ে প্রশ্ন করলাম, দে আর ফুটবল প্লেয়ার্স, ওরা ফুটবল খেলোয়াড়। আর দিয়ে অ্যান্সার দিলাম। সো এখানে প্রশ্ন করি বা উত্তর দিই, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমরা কারো পরিচয় দিচ্ছি। সো এম ইজ আর দিয়ে প্রশ্ন করছি এবং উত্তরও দিচ্ছি, এখানে কোনো কাজ হচ্ছে না। এবার দেখব কন্ডিশন। কন্ডিশন মানে অবস্থা। হু হু আর ইউর পর হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুমি বলতে পারো আই এম ওয়েল, ভালো আছি। আই এম ফাইন, আমি ঠিক আছি, আমি ভালো আছি। আই এম ওয়েল, আমি ঠিক আছি। আই এম ফাইন, আমি ভালো আছি, ঠিক আছি। ঠিক আছে। সো হাউ আর ইউ? আই এম ফাইন, I am fine. Okay. I am fine. How is your father? তোমার বাবা কেমন আছেন? My father is well, উনি ভালো আছেন। My father is well, উনি ভালো আছেন। How uh, uh, how is he? ও কেমন আছে? He is excited, ও উৎসাহী আছে। He is excited. He is excited, ও উৎসাহী আছে। He is excited. They are football player. Who are they? ওরা কারা? How are they? ওরা কেমন আছে বা কেমন আছেন? কাকে জিজ্ঞেস করছি তার উপর ডিপেন্ড করছে যে হাউ আর দে, ওরা কেমন আছে। হাউ, HOW, হাউ আর দে, ওরা কেমন আছে। হাউ আর দে, ওরা কেমন আছে। এখানেও একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আমি আমার অবস্থা বলছি, পরিচয় জিজ্ঞাসা করছি না, অবস্থা বলছি। আই অ্যাম ফাইন, ভালো আছি। হি ইজ এক্সাইটেড, উৎসাহী আছে। হাউ আর দে, ওরা কেমন আছে। দে আর ওয়ারিড, ওরা চিন্তিত আছে। দে আর ওয়ারিড, WRRIED, ওয়াইটা আই হয়ে যাবে। আচ্ছা, দে আর ওয়ারিড, ওরা চিন্তিত আছে। এখানেও আমরা কোনো কাজ হচ্ছে না। এবার দেখব পজিশন মানে অবস্থান বা প্লেস, জায়গা, অবস্থান। ওকে। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো? তুমি বলছো আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। ওকে, আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। ওয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? ইউ হ্যাভ কাম অ্যালং, তুমি একা এসেছো। ওয়ার ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু কোথায়? হি ওয়ার ইজ মিস্টার সরকার, ওয়ার ইজ ইউর টিচার, তোমার স্যার কোথায়? হি ইজ ইন দ্য কেবিন, উনি কেবিনে আছেন। হি ইজ ইন দ্য অফিস রুম, উনি অফিস রুমে আছে। সো হি ইজ ইন দ্য কেবিন, হি ইজ ইন দ্য কেবিন, CABIN, কেবিন, হি ইজ ইন দ্য কেবিন। ওয়ার আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কোথায়? দে আর অ্যাট দ্য বাস স্টপ, ওরা বাস স্টপে আছে। দে আর অ্যাট দ্য বাস স্টপ, ওরা বাস স্টপ আছে। দে আর অ্যাট দ্য ইন দ্য ফুটবল গ্রাউন্ড, ওরা ফুটবল মাঠে আছে। দে আর ইন দ্য ফুটবল গ্রাউন্ড, ওরা ফুটবল মাঠে আছে। দে আর ইন দ্য গ্রাউন্ড, ওরা মাঠে আছে। দে আর ইন দ্য ফুটবল গ্রাউন্ড, ওরা ফুটবল মাঠে আছে।
দে আর ইন দ্য পার্ক, ওরা পার্কে আছে। দে আর ইন দ্য পার্ক। ওকে, দে আর ইন দ্য পার্ক, ইয়ে আর কে পার্ক, ওরা পার্কে আছে। এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কাজ হচ্ছে কি আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি, কোনো কাজ হচ্ছে না, আমি আমার জাস্ট বাড়িতে থাকাটাকে বোঝাচ্ছি। হি ইজ ইন দ্য কেবিন, ও কেবিনে আছে। দে আর ইন দ্য পার্ক, ওরা পার্কে আছে। এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার এগুলো হয়ে গেল প্রেজেন্টে, যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দে আর ওয়ারিড, ওরা চিন্তিত। হি ইজ ইন দ্য কেবিন, ও কেবিনে আছে। এগুলো হচ্ছে প্রেজেন্টে। এবার এই কথাগুলো যখন আমি পাস্টে বলবো, একটা জিনিস লক্ষ্য করার আছে এখানে, যে আমরা সব প্রশ্ন করছি বা উত্তর দিচ্ছি সব অ্যামিজার দিয়ে। যে হু আর ইউ, তুমি কে? আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হাউ ইজ হি, ও কেমন আছে? হি ইজ ফাইন, হি ইজ এক্সাইটেড, ও উৎসাহী আছে। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো? আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি, দুটোই সেম, একই অ্যাকশনলেস সেন্টেন্সের মধ্যে পড়ছে, এখানে কোনো কাজ হচ্ছে না। সো এই অ্যাম, ইজ, আর, এগুলো এগুলো কি অ্যাকশন ভার্ব? এগুলো কি? এগুলো হচ্ছে ভার্ব, কিন্তু এগুলো অ্যাকশন ভার্ব না, বিকজ এখানে কোনো কাজ হচ্ছে না। যেমন আমি কোথাও যাচ্ছি না, আমি খাচ্ছি না, কিছু দেখছি না। আমি কোনো কিছু দেখছি, আমি কোনো কিছু খাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। তো এখানে কোনো কাজ হচ্ছে না, এখানে জাস্ট আমি আমার পরিচয়, আইডেন্টিটি, অবস্থান, অবস্থা, কন্ডিশন, পজিশন, অবস্থান নিয়ে বলছি। তো এই অ্যামিজার ডিটেলসে, এর ডিটেলসটা কি আছে, এটা একটা, এখানে অ্যামিজারটা এখানে জাস্ট একটা, অ্যামিজার এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই অ্যামিজার বিষয় ডিটেলসে জানতে পারলে আরো ভালোভাবে এর সমস্ত সেন্টেন্সগুলো বানানো যাবে। ঠিক আছে, এবার আমরা দেখবো এটা পাস্টে, যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আমি বলছি আমি আমি আগে ছাত্র ছিলাম। তো এখানে কি হবে, এম এর জায়গায় ওয়াজ হবে, যে আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। কিন্তু এখন এখন তিনি শিক্ষক নন, তিনি এখন আফটার রিটায়ারমেন্ট উনি এখন একটা গ্রোসারি, হি ওপেন আ গ্রোসারি শপ, উনি একজন মুদিখানার দোকান খুলেছে, সো উনি আগে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। হি ওয়াজ আ টিচার, দে আর ফুটবল প্লেয়ার, ওরা প্লেয়ার্স, ওরা ফুটবল খেলোয়াড়। কিন্তু ওরা এখন আর ফুটবল খেলে না, ওরা এখন চাকরি করে, জব করে, ডেকোরেট করে, বিভিন্ন কাজ করে। সো ওরা এক সময় ফুটবল প্লেয়ার ছিল। ওয়ান্স আপন এ টাইম দে ইউজ টু বি আ ফুটবল প্লেয়ার, ওরা আগে ফুটবল প্লেয়ার ছিল, দে ওয়ার ফুটবল প্লেয়ার্স। ওকে, দে ওয়ার ফুটবল প্লেয়ার্স। ওকে, ওরা ফুটবল প্লেয়ার। এবার দেখবো কন্ডিশন গুলো, এটাও প্রেজেন্টেই আছে। অতীতেও কিভাবে বলবো, যে ওরা চিন্তিত আছে, চিন্তিত ছিল। দে আর ওয়ারিড, ওরা চিন্তিত ছিল। হি ইজ এক্সাইটেড, ও উৎসাহী ছিল। হি ওয়াজ এক্সাইটেড, ও উৎসাহী ছিল। আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো ছিলাম। আই ওয়াজ ফাইন। দে ওয়ার ওয়ারিড, ওরা চিন্তিত ছিল। দে ওয়ার ওয়ারিড, ওরা চিন্তিত ছিল। এবার দেখবো পজিশন, মানে অবস্থা। ওয়ার আর ইউ, তুমি কোথায় আছো?
যা জিজ্ঞাসা যদি করি ওয়ার 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 ইউ, তুমি কোথায় ছিলে? আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। সো আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। এই সেম কথাগুলোই যদি ফিউচারে বলি তাহলে কিরকম হবে? যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। এই কথাগুলো যখন ফিউচারে বলবো, যে আমি একজন ডাক্তার হব, ফিউচারে বলার জন্য আমরা ব্যবহার করব উইল বি। সো আই উইল বি আ ফুটবল প্লেয়ার, আই উইল বি আ ড্যান্সার, আমি একজন ড্যান্সার হব। আই উইল বি আ ড্যান্সার, বি আই উইল বি আ ড্যান্সার। আই উইল বি আ ড্যান্সার, আমি একজন ড্যান্সার হব। ওরা ফুটবল প্লেয়ার হবে, দে উইল বি আ ফুটবল প্লেয়ার, দে উইল বি ফুটবল প্লেয়ার্স, দে উইল বি ফুটবল প্লেয়ার্স, ওরা ফুটবল খেলোয়াড় হবে। এবার আমি বলছি যে আই অ্যাম ফাইন, আই এম ফাইন, আই এম এক্সাইটেড, আমি উৎসাহী। আমি কোনো একটা ইভেন্টে যাব, সো একটা ট্রিপে যাব, সো আমি বলছি আমি খুবই উৎসাহী। তখন আমি কিভাবে বলবো সেটা? যে আই উইল বি এক্সাইটেড, আই উইল বি এক্সাইটেড, আই উইল বি এক্সাইটেড, আই উইল বি এক্সাইটেড, আমি উৎসাহী হব। ওরা চিন্তিত, ওরা চিন্তিত, ওরা চিন্তিত ছিল। দে ওয়ার ওয়ারিড, ওরা চিন্তিত ছিল। এবার বলছি যে ওরা চিন্তিত থাকবে, বা এরকম চিন্তিত থাকবে এরকম বলি না, যাই হোক। ওরা হ্যাপি হবে, ওরা খুশি হবে, বা ওরা খুশি হবে বা খুশি থাকবে। তাহলে সেটা ফিউচারে হচ্ছে দে উইল বি হ্যাপি, দে উইল বি হ্যাপি, HAPPY, দে উইল বি হ্যাপি, ওরা খুশি হবে বা থাকবে। আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আমি কালকে বাড়িতে থাকবো। আই উইল বি অ্যাট হোম টুমরো, আই উইল বি অ্যাট হোম টুমরো, আমি কালকে বাড়িতে থাকবো। হি ইজ ইন দ্য কেবিন, উনি কেবিনে আছে, উনি কেবিনে থাকবে। হি উইল বি ইন দ্য কেবিন, দে আর ইন দ্য পার্ক, ওরা পার্কে আছে। হ্যাঁ, ওরা পার্কে ছিল। দে ওয়ার ইন দ্য পার্ক, দে ওয়ার ইন দ্য পার্ক, ওরা পার্কে ছিল। দে আর ইন দ্য পার্ক, ওরা পার্কে আছে, ওরা পার্কে থাকবে। দে উইল বি ইন দ্য পার্ক, ওরা পার্কে, দে উইল বি ইন দ্য পার্ক, ওরা পার্কে থাকবে। দে উইল বি ইন দ্য পার্ক, ওরা পার্কে থাকবে। এই একটা জিনিসে, এই প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কোনো কাজ হচ্ছে না, আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এক্সাইটেড, ও উৎসাহী। দে আর ইন দ্য পার্ক, ওরা পার্কে আছে। এখানে কোনো কাজ হচ্ছে না, আমরা আমাদের পরিচয়, অবস্থা বা অবস্থান নিয়ে কথা বলছি। এই একটা জিনিস, কিছু জিনিস কমন আছে, যেমন প্রেজেন্টে অ্যাম ইজ আর দিয়ে বলছি, পাস্টে প্রেজেন্টে অ্যাম ইজ আর দিয়ে বলছি আই অ্যাম আ স্টুডেন্ট, দে আর ওয়ারিড, হি ইজ ইন দ্য কেবিন। প্রেজেন্টে অ্যাম ইজ আর দিয়ে বলছি, পাস্টে ওয়াজ ওয়ার দিয়ে বলছি, আই ওয়াজ দ্য স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। দে ওয়ার ফুটবল প্লেয়ার্স, ওরা ফুটবল প্লেয়ার ছিল। হি ইজ
ওয়েল উনি ভালো আছেন, উনি ভালো ছিলেন। হি ইজ ওয়েল উনি ভালো ছিলেন। দে ওয়ার এক্সাইটেড ওরা উৎসাহী ছিল। আই ওয়াজ অ্যাট হোম আমি বাড়িতে ছিলাম। হি ওয়াজ ইন দ্য কেবিন উনি কেবিনে ছিল। ফিউচারে বলবো হচ্ছে উইল বি দিয়ে, সব জায়গায় উইল বি দিয়েই বলবো। প্রেজেন্টে সব জায়গায় উইল বি দিয়ে বলবো। ওকে, ফিউচারে উইল বি দিয়ে বলবো। ওকে, এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি এদের একটা রুট আছে, যেখান থেকে এদের সৃষ্টি। কোথা থেকে সৃষ্টি না, বি ভার্ব দিয়ে সৃষ্টি। বি, বি মানে হওয়া, হওয়া। এই এম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ ওয়ার ফিউচারে, ফিউচারে উইল বি, উইল বি। উইলটা অ্যাজ এ মডেল হেয়ার, বি নিজে বসে গেছে ডিরেক্টলি এখানে। উইল বি একসঙ্গে একটা হেল্পিং ভার্ব মতো কাজ করছে এখানে, কিন্তু হেল্পিং ভার্বের মতো, কিন্তু এখানে উইল বি মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এখানে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই। এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার উইল বি এরা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আজকের জন্য এই অবধি। আজকে এইটুকুই প্র্যাকটিস করলাম। আমরা পরে আবার কন্টিনিউ করব পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আরো প্র্যাকটিস করব, আরো পজিশনটা নিয়ে প্র্যাকটিস করব, পজিশনটা নিয়ে প্র্যাকটিস করব পরের ক্লাসে। আর তুমি, if you are serious enough, you will make sentences about this structure. Okay, তোমার পরিবারের পরিবারের সবার পরিচয় লেখো, ঠিক আছে? আর কন্ডিশন লেখো, এগুলো লেখো কিছু কিছু, ঠিক আছে? কোথায় আছো না আছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।